আরিফুল ভাই, এই যে এখন বেলা বাজে প্রায় 3টা 3:30, এত বেলা করে মাকে খাওয়াচ্ছে? না ভাই, আমি এক জায়গায় গেছিলাম তো ভাই, তো আসতে লেট হয়েছে। আচ্ছা, না এই মাকে কি আপনি সবসময় খাওয়াই দেন? মাকে সব সময় বলতে মনে করি যে আগে তো কাজ কামে যেতাম গা, এলে আর কি, মানে মাঝে মাঝে প্রায় আপনার যদি খাবার দেন? হ্যাঁ। আমরা একটা ভিডিওতে দেখলাম আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গেছে, এখন মার সেবা যত্নের জন্য আপনার চাকরিটাও চলে গেছে। হ্যাঁ। তাহলে এই যে মাকে কিভাবে এখন এই যে খাবার দাবার কিংবা রান্না বান্না কে করে? রান্না বান্না আমিও করি, এই যে বাঁচতে আছে প্রায়। আমি যে সময় বাড়িতে থাকি না, কাজ কামে যাই, আসতে লেট হয়। আমার মা ওই যে গ্যাসের চুলার ভিতরে নিয়ে দিয়েছি, পানি চানি এনে দিলে ধরুন যে কষ্ট বুঝে নাই আনতে ওইটা কেউ বেশি একটা, প্রায় সময় মনে করি যে আমি বেশিরভাগ আমি রাখি। আমি এক জায়গায় গেছিলাম তো ভাই, কেন মার একটা মাছের ফিশারি, কেন সারা রাত জায়গা ভাড়া দিলে খেয়ানো থাকছে পরে আমি না করে তৈরি করছি ভাই, তো আমার এটা সম্ভব হইল। সারাদিন যদি ওখানে পাহারা দেন তাহলে মাকে কি দেখবেন? ভালো লাগছে। ছেলে খাওয়া না খাওয়াই দিলে কি না খেয়ে থাকতে হয়? হ্যাঁ, ও যতক্ষণ ছেলে না অতক্ষণ খালি শর্টপট করি, খাই না। না হ বয়া তো খাই অনেক খিদা লাগবে, খাই উঠে যদি আইতে দেরি হো দুইলানে খাই খাই আইরা হইতে পাই। আইলে আরেকবার যারা ছেলে খাইছ আমি কিছু খাইছি খাই। এই যে আপনাকে আপনার ছেলে খাওয়াই দিচ্ছে, আপনি খাচ্ছেন, একটু আপনার ছেলেকে একটু খাওয়াই দেন না 2 বেলা। এখন মা খাওয়াই দিবে এই তো নাকি আরিফুল ভাই? মার হাতে খাবার খেতে কেমন লাগে? খুব ভালো। ছোটবেলায় খেয়েছেন? ছোটবেলা প্রায় প্রায় মা খালাম্মার হাতে আমি খাবার খাই, নলা খাই। এখন মার হাতে খাবেন? আর হাতে খাওয়ার অনুভূতি ভাই কি বলবো, মনে ভাই বলে বুঝাইতে পারবো না। বললে ভাই কী বা বুঝাবো ভাই, আপনারা তো বুঝে নেই, নিজের মা খাওয়াই দিলে এটা কেমন হইতে পারে। আজকে আপনি খেয়েছিলেন আরিফুল ভাই? দুপুরে খেয়েছিলেন? দুপুরে একটা পুরি গেছিলাম। একটা পুরি খেয়েছেন, এই যে এখন মার হাতে খাবার খাচ্ছে। সব খেতে মিটে গেছে, এক নলা খাইছি পরে ভাই, তুই কি জানি এক নলাতে খিদা খিদা মিটে মিটে গেছে। গেছে, পেট ভরে গেছে। আপনারা খাওয়া দাওয়া করে দেন ভাই, যাই নুন বাদ জুড়ছে। কষ্ট কি হইব বলে আমি মনের বুঝাই, বলে আমার এক ছেলে আছে, তাগর কষ্ট সংসার চলে না, আমার কিচ্ছু দেন লাগতো না, আমি চাই না তাগর টেন কিচ্ছু, আমি আমার ছেলে আইন না খাওয়া। আচ্ছা, তো আপনার ছেলের ঘরে কোনো নায়নাত কুট ছিল? আরিফুলের আরিফুলের একটা মেয়ে আছে বাবা, একটা মেয়ে আছে, 1 বছরে লইয়া গেছে এনতে। এখন বয়স কত? অন বয়স 2-2.5 বছর হইব। কতদিন হয়েছে তাকে দেখেন না? অনেক দিন ধরে দেখি না বাবা, অনেক দিন ধরে দেখি না আমি। আমার মুখটা দেখতাম একবার, আমার সামনের মুখটা দেখতাম আমি। এই যে না এসে একবার যদি লয়ে আসতো তেও কইতো বলে দেয় নেই, একটু আনে দেখতাম আমার মেয়ে নাতিনটারে লয়ে বয়ে রয়েছি, এনো বেদনা উঠছে, উঠটা বইরে গেছি গা আমি, যারা আতা তৈরি চিরফুল লয়ে গেছে আমারে। নাতির মুখটা একটু দেখতে সুখ শান্তি দেখ আল্লাহ, আল্লাহ আমার পুত্রের সুখ শান্তি দেখ আল্লাহ। সুখ শান্তি কিভাবে দিবে? সুখ তো চলে গেছে, বউ তো চলে গেল। সুখ আল্লাহটা নেই, বউ চলে গেছে দেখে কি হয়েছে বাবা? দ্বিতীয় বিয়ে করলে সুখী হতে পারবে? আপনি দোয়া করছেন? যার যার ভাগ্য বাবা, আমি এটা কইয়াম। যদি সুখ না না এটা কি কইয়াম আমি? ভাগ্য শক্তি যে আমার ছেলে যেরকম আমার দেখতেছে এরুমারি, আমি মরে গেলে তো আর দেখতাম না, তাকে সুখ শান্তি দেখতাম না বাবা, আর কিছু বলতাম না বউয়ের কথা।